ঋষভ পান্টকে আইপিএলে 27 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস। এবার কথা হলো এই পুরো টাকাটা পাবেন না তিনি, মানে ঋষভ পান্ট পাবে না। তো কেন সেই টাকাটা পাবেন না চলুন দেখিনি। কিন্তু তার আগে বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভারত সরকারের নিয়ম অনুযায়ী কর দিতে হবে তাকে। আয়কর হিসাবে প্রায় কোটি টাকা কাটা যাবে ঋষভের। ঋষভকে নেওয়ার জন্য নিলামে বেশ কিছু দলের মধ্যে লড়াই হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। পরে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাকে আরটিএম কার্ড ব্যবহার করে নিতে চায়। পরে লখনউ 27 কোটি দাম দিতে চাওয়াটা আর রাখতে পারেনি দিল্লি। এবার সেই 27 কোটি টাকার মধ্যে তার কর বাবদ প্রায় 10 কোটি টাকা দিতে হবে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী কোনো ভারতীয় ব্যক্তির আয় যদি 27 কোটি টাকা হয়, তাহলে তাকে 30% টাকা কর দিতে হবে সরকারকে। তবে পুরো 27 কোটির 30% নয়, 3 ভাগে কাটা হবে টাকা। একটি ভাগে 5%, একটি ভাগে 20% এবং বাকি অর্থের শতাংশে 30% কাটা হবে। তো টোটাল ঋষভকে কর দিতে হচ্ছে সরকারকে 8,09,62,500 টাকা কর বাবদ দিতে হবে। সেই সঙ্গে শেষ দিতে হবে 4%, যার ফলে আরো 32,38,500 টাকা দিতে হবে। যেহেতু ঋষভের আয় 1 কোটি টাকার বেশি, তাই দিতে হবে 15% সর্বোচ্চার্য, যার পরিমাণ হবে 1,26,30,150 টাকা। তার মানে আইপিএল এ নিলামের ঋষভকে 27 কোটি আয় করলেও কর বাবদ মোট 9,68,31,150 টাকা কেটে নেওয়া হবে, মানে কেটে নিবে সরকার। আর তিনি মোট টাকা পাবেন 17,32,00,000 টাকা।